কিছু করিনি স্যার। আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে কিন্তু একটা ব্যাপক আন্দোলন সৃষ্টি হয় এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বগুড়াতেও কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে আজকে যে ঘটনা সেটা হচ্ছে আজ সারাদিন কোটা সংস্কার আন্দোলনের যে কর্মসূচি সেটি ছিল একাংশের ঘোষণা করা কর্মসূচি এবং সেই কর্মসূচিকে ঘিরে বগুড়াতে কিন্তু নিরাপত্তা বাহিনী কঠোর নিরাপত্তা গ্রহণ করেন। আমরা পুলিশ, বিজেপি ও সেনাবাহিনীর সদস্যদের বগুড়ার ৭ মাথায় অবস্থান নিতে দেখেছি। সেই সাথে তারা সন্দেহভাজন যেগুলো ছাত্র আছে তাদেরকে তারা তল্লাশি করছেন এবং তাদের এরই মধ্যে দর্শক আমরা যেটি জানতে পেরেছি যে রাজশাহীর একটি কলেজের শিক্ষার্থী তারা কিন্তু পুলিশের হাতে আটক হয়েছেন। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা সংস্কার আন্দোলনের একাংশের নেতারা গতকাল রাজধানীতে ডিবি কার্যালয় থেকে একটি ভিডিও বার্তায় তাদের কর্মসূচি স্থগিত করেন। তবে অন্য একাংশ গতকাল রাতে তারা ঘোষণা করেন যে আজকে সারা দেশে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আর এই সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি এখানে সাজোয়া যান সেটি এখন এই ৭ মাথায় তারা টহল দিচ্ছেন। এর সাথে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি, বিজেপি সহ সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি তারা ৭ মাথায় অবস্থান নিচ্ছেন, তল্লাশি করছেন। দর্শক আপনাদেরকে যেটি বলছিলাম যে কলেজ ছাত্র এবং কলেজ ছাত্রী যারা কিনা রাজশাহীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তাদের পুলিশ আটক করেছে। কলেজ ছাত্র যার কাছে কয়েকটি এন্ট্রি কার্ডার পাওয়া গেছে, এন্ট্রি কার্ডার সহ আরও কিছু জিনিস পাওয়া গেছে। এতে পুলিশের সন্দেহ বাড়ে এবং তাকে আটক করা হয়। এদিকে দর্শক সেউজ গাড়ি থেকে আজকে বিকালে একটি মিছিল বের করে কোটা সংস্কার আন্দোলনে যারা ছাত্ররা ছিলেন তারা, এবং মিছিলটি সেউজগাড়ি এলাকা থেকে শহরের আলতাবুন্নেসা খেলার মাঠে আসে এবং এসে তারা সমাবেশ করে এবং সেখান থেকে তারা ছড়িয়ে ছিটিয়ে তারা চলে যায় সমাবেশ শেষ করে। আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় সেখানে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। শহরের সার্বিক যে অবস্থা অর্থাৎ সেউজগাড়ি থেকে যে আজকে জলসরিতলায় যে তারা একটা মিছিল করেছে ছাত্ররা, সেই মিছিল বাদে বগুড়া শহরে আর কোনো কর্মসূচি ছাত্রদের দেখা যায়নি।